হ্যালো এভরিওয়ান, নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার আমের মোরব্বা। তো আমের মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি 5টা আম নিয়ে নিলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে আম চারটি আমি দেখিয়ে দিলাম। এটা পানি দিয়ে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এমনভাবে আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে যাতে একদমই সবুজ অংশ মোটেও না থাকে। তো প্লিজ বন্ধুরা আমার সাথে থাকেন এবং আমার পাশে থাকেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এভাবে আমি 5টা আমের সব খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আমগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি বন্ধুরা, কিন্তু আমের বিচিগুলো আমি একদমই ফেলাইনি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে আমের ভিতরের যে বিচিটা এটা আমি ফেলে দিচ্ছি। তো প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখবেন লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আপনারা কিন্তু অনেকেই আছেন লাইক দিতে ভুলে যান। তো একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। তো আমের বিচিগুলো আমি কিন্তু সব ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এখন এই আম যে 2 ভাগ করে নিয়েছি, এখন আমি একটা ছুরির সাহায্যে আমের যে 2 ভাগ করে নিয়েছি, যে পাশে আমের অংশটা আমি ভালোভাবে কেটে নিব ছোট অংশগুলো। তো প্লিজ বন্ধুরা আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। দেখেন আমি একটা ছুরির সাহায্যে আমের যে আমের অংশটা আমি পিছনের এটা ভালোভাবে আমি ছুরি দিয়ে সুন্দরভাবে এভাবে কেটে নিচ্ছি, যাতে এর মধ্যে সুন্দরভাবে মিষ্টিটা প্রবেশ করতে পারে। দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি। অনেকে কিন্তু মানে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেয়। তার থেকে এভাবে কেটে নিলে কিন্তু আমের মোরব্বাটা অনেক বেশি খেতে সুস্বাদু হয়। তো একদমই টক ভাব থাকে না। যেহেতু মোরব্বা তৈরি করতেছি, মোরব্বায় যদি টক ভাব থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি এভাবে সব আমগুলো দেখেন দেখিয়ে দিলাম কিভাবে কেটে নিয়েছি। আমের একদম আর এমনভাবে কেটে নিতে হবে যে আটি পর্যন্ত যাতে মানে ভালোভাবে কাটা যায়। আর আমার আমগুলোর কিন্তু আটিগুলো বেশ শক্ত। তো এভাবে নিয়ে নিয়েছি। এখন আমি আ এক একটা বলে পানি নিয়ে নিলাম। পানি নিয়ে এখানে আমি 1 চামচ পরিমাণ খাওয়ার যে চুন এটা নিয়ে নিয়েছি বন্ধুরা। যেহেতু আমি এর মধ্যে আমগুলো ভালোভাবে ভিজিয়ে রাখবো এখানে 2 ঘন্টার মতো, তাহলে আমগুলো বেশ শক্ত হবে এবং আমের মধ্যে যে কষ ভাবটা থাকে কষটা বের হয়ে যাবে। আর এই দেখেন আমি আমগুলো এই চুনের পানির মধ্যে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো বন্ধুরা। আমের মোরব্বা কিন্তু সবাই তৈরি করে বন্ধুরা, সবাই তৈরি করে খায়। তো আমি আমার মতো করে আজকে আমের মোরব্বা তৈরি করলাম। প্লিজ যারা আমের মোরব্বা তৈরি করেননি একদিন হলো এভাবে একদিন ট্রাই করেন। দেখেন খেতে কতটা লোভনীয় হয়। তো দেখেন আমি ভালোভাবে আমগুলো দিয়ে হাত দিয়ে কচলিয়ে পানির মধ্যে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা এটা ভিজিয়ে রাখবো। তো 2 ঘন্টা পর চলে আসবো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি রান্নায় চলে গেলাম। এখানে আমি পাঁচফোড়ন নিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়া, ধনিয়া, তারপরে এখানে জিরা নিয়ে নিলাম, মৌরি নিয়ে নিলাম। 1 চামচ করে সব কিছু নিয়ে নিয়েছি। আর এটা আমি ভালোভাবে একটা স্পেশাল মশলা তৈরি করব এটা দিয়ে। তো এখানে আমি 2টা শুকনো মরিচ নিয়ে নিলাম, 2টে ছাল নিয়ে নিলাম আর এখানে ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে এটা স্পেশাল মশলা তৈরি করব। যেহেতু এটা কিন্তু আমার মোরব্বায় না দিলে একদমই হবে না। মোরব্বায় অবশ্যই এই স্পেশাল মশলাটা দিতেই হবে। তো এইজন্য আমি নিজের হাতে এই মশলাটা তৈরি করতেছি। তো ভালোভাবে এটা ভেজে নিতে হবে প্যানে। তো ভেজে নিয়ে যখন ফুটে উঠবে তখনই বুঝতে পারবো যে এটা হয়ে গেছে। তো এটা আমি আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো এটা আমি ভালোভাবে শিলপাটায় বেটে নিব বন্ধুরা। তো দেখেন আমি শিলপাটায় বেটে কতটা সুন্দর আমার একদম সুন্দরভাবে একটা স্পেশাল মশলা হয়ে গেছে এবং এটা আমি মোরব্বায় দিব, তাহলে অসাধারণ একটা স্মেল আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো এই তো আমার হয়ে গেল। এখন আমি 2 ঘন্টা পরে চলে আসলাম। দেখেন পানিতে ভিজিয়ে রেখেছি। আর এটা আমি এখন হাত দিয়ে ভালোভাবে চুপসে তারপরে আমি উঠিয়ে নিব। একদমই কিন্তু পানি থাকা যাবে না। উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এটা ভালোভাবে উঠিয়ে নিয়ে আমি একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নেব।
যেহেতু এর মধ্যে কিন্তু বেশ পানি আছে আর আমটা বেশ শক্ত, এটা হাত দিয়ে চুপসানো সম্ভব না, তাই আমি একটা কাপড় দিয়ে ভালোভাবে মুড়িয়ে রাখবো এটা। এখন আমি এটা উঠিয়ে নিলাম চুন পানি দিয়ে। এখন নতুন পানি দিয়ে, ভালো পানি দিয়ে, সাদা পানি দিয়ে আমি এটা ভালোভাবে ধুয়ে নিব। যেহেতু চুনের পানিতে ভিজানো ছিল, এজন্য আমার 3 থেকে 4 বার আমি সাদা পানি দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিব বন্ধুরা। যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যারা আমাকে সাপোর্ট করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। তো এখানে আমি প্রথমে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি 1.5 চামচের পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা ভালোভাবে আর লবণটা হাত দিয়ে কষলিয়ে এই আমের মধ্যে প্রবেশ করিয়ে দিব। তাহলে আমের মধ্যে চিনিটা ঢুকে একদম আমটা মিষ্টি মিষ্টি ভাব হয়ে থাকবে। দেখেন এখন আমি এটা 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তাহলে মোরব্বাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় বন্ধুরা। তো আমি ঢেকে রাখলাম 20 মিনিটের মতো, ঢেকে রাখবো। 20 মিনিট পরে চলে আসব। এপাশে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম বন্ধুরা। প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। যেহেতু আমি আমের মধ্যে চিনি দিয়েছি, এজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখানে প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব এই চিনি দিয়ে। যেহেতু আমের কালারটা, মোরব্বার কালারটা, আমের মোরব্বার কালারটা সুন্দর আনার জন্য এখানে আমি একটু হালকা ক্যারামেল চিনি দিয়ে তৈরি করে নিয়েছি বন্ধুরা। এখন এখানে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আপনারা যখন এই ক্যারামেলের মধ্যে, চিনির ক্যারামেলের মধ্যে পানি দিবেন তখন কিন্তু জালটা একদম বন্ধ করে দিবেন, তা না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি কিন্তু চুলার জাল বন্ধ করে পানিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আমি 3 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে অল্পতেই, ভালোভাবে চিনিটা এখন এই পানির সাথে গলিয়ে নিব। আর এখানে আমি 2টো ছাল দিয়ে দিলাম, আর 2টো এলাচ দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য, আর 3টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেব বন্ধুরা। দেখেন ভালোভাবে যখন পানিটা বলক আসবে, দেখেন এখানে কিন্তু আমগুলো ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমগুলো আমি ভালোভাবে, দেখেন চিনিটা ভালোভাবে বেশ গলে গেছে। 20 মিনিট পরে চলে আসছি চিনিটা মিশানোর পরে, দেখেন আমটা বেশ গলে গেছে। আর এখন আমি চিনি সহ আমের মোরব্বাটা দিয়ে দেব। আমগুলো দিয়ে দেব এই ক্যারামেল চিনির মধ্যে, মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এভাবে যদি কেউ আমের মোরব্বা তৈরি করে তাহলে একদিন হলেও আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখেন এভাবে তৈরি করলে খেতে কতটা লোভনীয় হয়। এখানে আমি 3 থেকে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, ফেটে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব। উপরে যে আমি স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেই 2 চামচ স্পেশাল মশলাটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি সুঘ্রাণের জন্য। যেহেতু এই ক্যারামেল পানির মিশ্রণের মধ্যে যখন ফুটবে তখন এই যে আমি যে মানে মশলাটা দিয়েছি, মশলাটাও ভালোভাবে এই মোরব্বার মধ্যে ঢুকে যাবে। তো উপর থেকে আমি আরও 1 চিমটি লবণ দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো যখন ফুটে উঠবে তখন আমি নামিয়ে ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দেবো। দেখেন আমিও ঢাকনা উঠিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ বন্ধুরা। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি সাথে না থাকেন তাহলে কিন্তু আগানো একদমই সম্ভব না।
আমার প্রিয় বন্ধুরা পাশে আছে তাই এগিয়ে যাচ্ছি। আর আমিও চেষ্টা করি আমার প্রত্যেক বন্ধুর পাশে থেকে যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করে আমি প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে তাদের আমি সত্যি তাদের চ্যানেলে গিয়ে আমি ভিডিও দেখে আসি। বন্ধুরা আপনারা দেখে নেবেন আমি ভিডিও দেখি কি না। তো সবাই আমার ভিডিওটি দেখে দিবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখে দিব। তো এই তো দেখেন আমি কয়েকবার ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। তো হয়ে গেল কিন্তু আমার 90% মুরব্বা। তো এবার আবারও ঢাকনা লাগিয়ে দিলাম। আর খেতে যে এতটা দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, আপনারা এই আম শেষ হওয়ার আগেই কিন্তু আমের মুরব্বাটা বানিয়ে নেবেন, যে এটা কিন্তু 1 বছরের মধ্যে কিছুই হবে না। তো এখানে আমি এখন উঠানোর আগে আগে আবারও 2 চামচ স্পেশাল মশলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা, এতে আরও বেশি খেতে দুর্দান্ত হবে, সুঘ্রাণ আসবে। তো আমি মশলাটা আবারও দিয়ে আবারও স্প্যাচুলার সাহায্যে আবারও নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি বন্ধুরা। আমার কাছে কিন্তু মুরব্বাটা খেতেও অনেক বেশি দুর্দান্ত হয়েছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। তো আমার বাসার সবাই আমের মুরব্বাটা আর বাচ্চারা বেশিরভাগ কিন্তু এই মুরব্বাটা বাচ্চারাই অনেক বেশি পছন্দ করে। আমার মেয়েরা মুরব্বাটা পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে, তারা অনেক মজা করে খেয়েছে আমের মুরব্বাটা। তো আমি ঢাকনা দিয়ে মশলা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আবার। তো এখন একটা পিস উঠিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা নরম হয়ে গেছে, একদম নরম সফট হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে ফেলবো। তো উঠানো হয়ে গেল, দেখেন আমি নামিয়ে নিলাম প্যান চুলা থেকে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে আপনাদের সাথে পরিবেশন করব বন্ধুরা। দেখেন আমার মুরব্বাটা কতটা সুন্দর হয়েছে, আর যতটুকুই গ্রেভি আছে এটা কিন্তু ভালোভাবে আমের মধ্যে ঢুকে যাবে। তো এই তো দেখেন রেডি হয়ে গেল আমার আমের মোরব্বা, যতটুকু গ্রেভি ছিল একটুও কিন্তু নেই, সব গ্রেভিটাই কিন্তু আমের মধ্যে প্রবেশ করেছে। তো রেডি হয়ে গেল আমার আমের মোরব্বা। এভাবে একদিন ট্রাই করেন বন্ধুরা, আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনাদের পাশে থাকতে পারি। আর আপনাদের আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে কিন্তু আমার অনেক বেশি আগ্রহ হয় যে কোনো একটা রেসিপি তৈরি করতে। তো আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা নরম হয়ে গেছে আমের মোরব্বা। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, খিচুড়ির সাথে খান আর ভাতের সাথে খান, সবকটাই মজা লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।